মরিচাষ বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপের চাইতেও কম না। টাকা মারার কোনো চান্স নাই। দিস ইজ ওয়ে ভাই। কোন ওয়েতে আপনি যাবেন? আপনি বাংলাদেশ থেকে যেই কাজে যাবেন সেই কাজে পাবেন, যেই বেতন নিয়ে আপনি যাওয়ার কথা সেই বেতনই আপনি এখানে পাবেন, এবং সুযোগ সুবিধা অলওয়েজ। এর জন্য মরিচাষ গরিবের ইউরোপ। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সকলেই। আজকে মরিচাষের আরও একটি নতুন আপডেটে আপনাদেরকে স্বাগতম। উফ রে বাইরে ভাই, এত রোদ, শরীর পুরা জ্বলে যেতেছে। ও প্রবাসী ভাইরা, আজকে কথা বলবো গরিবের ইউরোপ মরিচাষ নিয়ে। অনেকে আবার বলবেন যে ভাই গরিবের ইউরোপ কই থেকে বললেন, আবার কি বুঝা বললেন যে গরিবের ইউরোপ মরিচাষ। আজকে এটা নিয়ে আলোচনা করব। গরিবের ইউরোপ হচ্ছে মরিচাষ এই 2026 সালে। অনেকে বলবেন যে ভাই হঠাৎ করে কি বলতেছেন, মাথা মুথা ঠিক আছে নাকি, পাগল হয়ে গেলেন নাকি যে গরিবের ইউরোপ মরিচাষ? হ্যাঁ ভাই, যা বলছি তাই সত্য। গরিবের ইউরোপ হচ্ছে মরিচাষ এই 2026 সালে। তো ভিডিওটি দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলেই বুঝবেন যে কেন, কি কারণে গরিবের ইউরোপ মরিচাষ হলো। মানে মরিচাষ গরিবদের জন্য, মানে গরিব প্রবাসী ভাইদের জন্য, গরিব শ্রমিকদের জন্য কেন ইউরোপ হলো, এবং বাংলাদেশিদের জন্য। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, মরিচাষের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ভাই প্রচুর রোদ ছাদের উপরে। ভিডিওটা শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, এক নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য মরিচাষ ইউরোপের চাইতেও কম না। ঠিক আছে, কর্মক্ষেত্রে মরিচাষ বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপের চাইতেও কম না। সুযোগ সুবিধা, থাকা খাওয়া দিয়ে মরিচাষ এক অনন্য পর্যায়ে চলে গেছে বর্তমান সময়ে। দেখেন, ইউরোপের ভিতরে কোন সুযোগ সুবিধাগুলো সবচেয়ে বেশি? এক হচ্ছে টাকা বেশি, কষ্ট কম। দুই হচ্ছে সৌন্দর্য। তিন হচ্ছে তাদের নিয়ম আইন কানুনগুলা সবচাইতে মিডল ইস্ট থেকে উপরে আছে এবং ভালো অবস্থানে রয়েছে। মিডল ইস্টে আইন কানুনগুলো কি ভাই? কাজ করলে টাকা পাওয়া যায় না, কাম থাকে না, টাকা মেরে দিয়ে চলে যায়, মুদির ভালো না, কোম্পানি ভালো না, নানান সমস্যা, আইডি থাকে না, অবৈধ হয়ে যায়। এই যে মালয়েশিয়ার অবস্থা দেখেন, সৌদি আরবের অবস্থা দেখেন, আইডি লাগাতে প্রায় 10,000 রিয়াল লাগে। মালয়েশিয়াতে হাজার হাজার বাংলাদেশি বর্তমানে আটক হচ্ছে। মরিচাষ এরকম শোনেন না। মরিচাষ এই জন্য ইউরোপ। মরিচাষ এক নম্বরে বললাম যে কর্মক্ষেত্রে আপনি কর্ম করে শান্তিতে থাকতে পারবেন। আপনার টাকা মারার কোনো চান্স নাই। ঠিক আছে, টাকা মারার কোনো চান্স নাই। দিস ইজ ওয়ে ভাই। কোন ওয়েতে আপনি যাবেন? আপনি বাংলাদেশ থেকে যেই কাজে যাবেন সেই কাজই পাবেন, যেই বেতন নিয়ে আপনি যাওয়ার কথা সেই বেতনই আপনি ওইখানে পাবেন, এবং সুযোগ সুবিধা অলওয়েজ। এবং সবচাইতে মজার বিষয়টা হচ্ছে মরিচাষে যেই কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো বেশিরভাগই ইউরোপের কোম্পানি। মানে বিদেশ থেকে তারা এসে এখানে বিনিয়োগ করতেছে। আর মিডল ইস্টে আমাদের যেই কি বলবো, আর আসলে এইগুলো বলে লাভ নাই। আমি যে কথাটা বলতে চাই যে মরিচাষ সৌন্দর্যের দিক দিয়ে যেমন, টাকা পয়সা ইনকাম করার মতো যেমন, সুযোগ সুবিধার দিক দিয়ে সেম ভাই। ঠিক আছে, এই জন্য মরিচাষ গরিবের ইউরোপ। ঠিক আছে, যারা মরিচাষে যেতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা মরিচাষে যান। মিডল ইস্টে না এসে মরিচাষে যান। মরিচাষে গিয়ে ভালো কিছু করতে পারবেন ভাই। ঠিক আছে, এই মিডল ইস্টে বর্তমান 2026 সালে কিচ্ছু করা সম্ভব না, কিচ্ছু করা সম্ভব না। আপনি 4-5 লাখ টাকাতে আসবেন, এসে আপনি 4-5 লাখ টাকা উঠাতে পারবেন কিনা এটা সন্দেহ। কিন্তু মরিচাষে সুযোগ সুবিধা, আপনার সৌন্দর্য দিক দিয়ে কাজ করলে আপনি টাকা পাবেন, আপনার কাজ শেখার একটা আছে, আপনি ওইখানে গিয়ে কাজও শিখতে পারবেন। ঠিক আছে,
যতদিন পর্যন্ত থাকতে পারবেন সেখানে আইডি পুলিশের কোনো সমস্যা নেই, আপনি যদি ঠিকঠাকভাবে কাজকর্ম করে থাকেন। ঠিক আছে, মরিচ চাষ ইউরোপের চাইতেও কম না। এবং বেতন, আপনি যদি কাজ জানেন, কাজ জানা লোক যদি হয়ে থাকেন, আপনার যদি কাজ জানার দক্ষ থাকে বা অভিজ্ঞতা আছে, যেমন গার্মেন্টস, আপনার টেক্সটাইলের কাজ যদি জানেন, বেকারির কাজ যদি জানেন, কন্ট্রাকশন নির্মাণের কাজ যদি জানেন, ঠিক আছে, এবং হসপিটালিটি, নার্স এবং ডক্টর, ইঞ্জিনিয়ার, তাহলে আপনি ইউরোপের থেকে ভাই বেশি টাকা ইনকাম করবেন। এই জন্য বলা হচ্ছে গরিবের ইউরোপ হচ্ছে মরিচ চাষ। তো প্রবাসী ভাইরা, আজকে এই পর্যন্তই ছিল মরিচ চাষ সম্পর্কে। আমি মরিচ চাষ নিয়ে এই জন্য ভাই ভিডিও করি, কারণ মরিচ চাষে সবসময় রিয়েল তথ্য দিয়েও কাজ হয়। ঠিক আছে, মরিচ চাষে আপনি যদি একটা তথ্য দেন, সেই তথ্যটা বাস্তবায়ন হয়। এই জন্য মরিচ চাষ নিয়ে কাজ করি। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ।